আমি ছিলাম আনরিজার্ভ কম্পার্টমেন্টে D1-এর পরেরটায়, এসি D1, তারপরে মানে তার পরেরটাই ছিলাম আনরিজার্ভ কম্পার্টমেন্টে। হঠাৎ বেলডাঙ্গা ছাড়ানোর পর দমাদ্দম পাথর এসে পড়তে শুরু করলো। তাড়াতাড়ি করে জানলা বাল্লা বন্ধ করে দেওয়া হলো। এইটা হয়েছে। এবার কিসের জন্য হয়েছে জানি না, এবং খুব অনেকক্ষণ ধরে হয়েছে। দমাদ্দম করে অনেকক্ষণ ধরে হয়েছে। না হোক কিছু না হোক 3 মিনিট অজস্র ধারায় হয়েছে আর কি, কারণ জানি না। বললাম যে D1-এর পরেরটাই ইঞ্জিনের দিকে আনরিজার্ভ কম্পার্টমেন্টে পাথর ছুঁড়েছে। কোথায় করে হয়েছে ওটা? আরে দাঁড়িয়ে একটু বলুন না। আরে আপনাদের জন্যই তো খবরটা করছি। বলছি কোথায় পাথরটা? আরে বাবা, বেলডাঙ্গা স্টেশন পার হয়ে ছেড়ে আসলে সেই সময়টায় আমি গেটের পাশে বসেছিলাম। এবার হঠাৎ করে ওইখান থেকে পাথর একদম এসে পাশ দিয়ে একদম বেরিয়ে গেল। আমার সামনে একটা বয়স্ক লোক বসেছিল। এবার কেউই বুঝতে পারলো না কি হলো। দেখো বয়স্ক লোকটা উঠে দাঁড়ালো, দেখো নিচ্ছি ওর পায়ের কাছে পাথর। এবার তখন যারা এমনি হকার যারা আছে তখন ওরা বলেছে কি হ্যাঁ পাথর এরা মারে এখান থেকে, হ্যাঁ বেলডাঙ্গা এসেছে পাথর মারে, তোমরা গেটের সামনে থেকে সরে যাও। যারা গেটে দাঁড়িয়ে ছিল ওদেরকেও সরিয়ে দিল। তো এটাই হলো। ওই তো ধনধান্য এক্সপ্রেসে। হ্যাঁ, ওই পাথর ছুঁড়ে মারছিল। কোথায় করে? ওই বেলডাঙ্গার আশেপাশে, মানে পার হওয়ার আগে বেলডাঙ্গা ঢুকবে তো। হ্যাঁ, তখন হঠাৎ করে আমরা দাঁড়িয়ে আছি, পাথর আসা শুরু হলো। হ্যাঁ, আমাদেরকে লাগেনি তাই, কিন্তু পাথর ঢুকেছে। হ্যাঁ, আমরা এসে বুঝতে পারছি যে সবার সাথে হয়েছে। আমরা ভেবেছিলাম যে হয়তো কেউ এমনি করেছে, মজা করেছে, কোনো বাচ্চা মজা করেছে ভাবলাম আমরা। যাই হোক, হ্যাঁ শুনলাম তাই বললাম। আমার নাম কুশল চৌবে। শোনার পরে কি আতঙ্ক লাগছে যে এইভাবে যে ঢিল ছুটছে, এটা কি এটা ভালো না? এটা তো ঠিক না, এটা হওয়া উচিত না। হ্যাঁ, সেটা তো একদমই ঠিক না। এভাবে ফেলা তো কারোর উপরে কারোর যদি লেগে যেত, আর অত স্পিডে ছিল তো মাথা ফেটে যাবে। আপনারা কাজ লাগিয়েছিলেন? না, কাজ না, আমরা দরজা দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, তার জন্য। আর কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, কিন্তু পাথর ছুঁড়েছে, আর কিছু না। কোন কোচে? D1 কোচে ছিলাম। 27-28 আমাদের স্পিড নাম্বার ছিল। পাথরটা এসছিল ডান দিক থেকে, গাড়ি যখন যাচ্ছিল ডান দিক থেকে আসছে বেলডাঙ্গায়। আমি ছিলাম আনরিজার্ভ কম্পার্টমেন্টে D1-এর পরেরটায়, এসি D1, তারপরে মানে তার পরেরটাই ছিলাম আনরিজার্ভ কম্পার্টমেন্টে। হঠাৎ বেলডাঙ্গা ছাড়ানোর পর দমাদ্দম পাথর এসে পড়তে শুরু করলো। তাড়াতাড়ি করে জানলা বাল্লা বন্ধ করে দেওয়া হলো। এইটা হয়েছে। এবার কিসের জন্য হয়েছে জানি না, এবং খুব অনেকক্ষণ ধরে হয়েছে। দমাদ্দম করে অনেকক্ষণ ধরে হয়েছে। না হোক কিছু না হোক 3 মিনিট অজস্র ধারায় হয়েছে আর কি, কারণ জানি না। বললাম যে D1-এর পরেরটাই ইঞ্জিনের দিকে আনরিজার্ভ কম্পার্টমেন্টে পাথর ছুঁড়েছে। কোথায় করে হয়েছে ওটা? আরে দাঁড়িয়ে একটু বলুন না। আরে আপনাদের জন্যই তো খবরটা করছি। বলছি কোথায় পাথরটা? আরে বাবা, বেলডাঙ্গা স্টেশন পার হয়ে ছেড়ে আসলে সেই সময়টায় আমি গেটের পাশে বসেছিলাম। এবার হঠাৎ করে ওইখান থেকে পাথর একদম এসে পাশ দিয়ে একদম বেরিয়ে গেল। আমার সামনে একটা বয়স্ক লোক বসেছিল। এবার কেউই বুঝতে পারলো না কি হলো। দেখো বয়স্ক লোকটা উঠে দাঁড়ালো, দেখো নিচ্ছি ওর পায়ের কাছে পাথর। এবার তখন যারা এমনি হকার যারা আছে তখন ওরা বলেছে কি হ্যাঁ পাথর এরা মারে এখান থেকে, হ্যাঁ বেলডাঙ্গা এসেছে পাথর মারে, তোমরা গেটের সামনে থেকে সরে যাও। যারা গেটে দাঁড়িয়ে ছিল ওদেরকেও সরিয়ে দিল। তো এটাই হলো। ওই তো ধনধান্য এক্সপ্রেসে। হ্যাঁ, ওই পাথর ছুঁড়ে মারছিল। কোথায় করে? ওই বেলডাঙ্গার আশেপাশে, মানে পার হওয়ার আগে বেলডাঙ্গা ঢুকবে তো। হ্যাঁ, তখন হঠাৎ করে আমরা দাঁড়িয়ে আছি, পাথর আসা শুরু হলো। হ্যাঁ, আমাদেরকে লাগেনি তাই, কিন্তু পাথর ঢুকেছে। হ্যাঁ, আপনারা কমপ্লেইন কিছু জানান? না, কমপ্লেইন
হ্যাঁ আমরা এসে বুঝতে পারছি যে সবার সাথে হয়েছে, আমরা ভেবেছিলাম যে হয়তো কেউ এমনি কেউ একটু করেছে, মজা করেছে, কোনো বাচ্চা মজা করেছে হ্যাঁ। ভাবলাম আমরা। যাই হোক। হ্যাঁ সবাই আমরা শুনছি তো। শুনলাম তাই বললাম। হ্যাঁ। আমার নাম কুশল চৌবে। শোনার পরে কি আতঙ্ক লাগছে যে এইভাবে যে ঢিল ছুটছে এটা কি এটা ভালো না, হ্যাঁ, এটা তো ঠিক না। এটা ঠিক না, এটা হওয়া উচিত না। হ্যাঁ বল ভালো না। হ্যাঁ সেটা তো একদমই ঠিক না, এভাবে ফেলা তো কারোর উপরে কারোর যদি লেগে যেত আর অত স্পিডে ছিল তো মাথা ফেটে যাবে। আপনারা কাজ ফাজ লাগিয়েছিলেন? না কাজ না, আমরা দরজা দাঁড়িয়েছিলাম। হ্যাঁ তার জন্য। আর কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, কি হয়েছিল? শুধু পাথর ছুড়েছে আর কিছু না। কোন কোচে? D1 করেছিলাম 27 27 28 আমাদের স্পিড নাম্বার ছিল। পাথরটা এসছো ডান দিক থেকে, মানে গাড়ি যখন যাচ্ছিল ডান দিক থেকে আসছে বেলডাঙ্গায়? বেলডাঙ্গায়। আমি ছিলাম আনরিজার্ভ কম্পার্টমেন্টে D1-এর পরেরটায়, এসি D1 তারপরে মানে তার পরেরটাই ছিলাম আনরিজার্ভ কম্পার্টমেন্টে। হঠাৎ বেলডাঙ্গা ছাড়ানোর পর দমাদ্দম পাথর এসে পড়তে শুরু করলো, তাড়াতাড়ি করে জানলা বাল্লা বন্ধ করে দেওয়া হলো। এইটা হয়েছে, এবার কিসের জন্য হয়েছে জানি না, এবং খুব অনেকক্ষণ ধরে হয়েছে, দমাদ্দম করে অনেকক্ষণ ধরে হয়েছে, না হোক কিছু না হোক 3 মিনিট অজস্র ধারায় হয়েছে আর কি, কারণ জানি না। কোন কোচে আপনাদের? বললাম যে D1-এর পরেরটাই ইঞ্জিনের দিকে আনরিজার্ভ কম্পার্টমেন্টে। পাথর ছুঁড়েছে, পাথর ছুঁড়েছে। কোথায় করে হয়েছে ওটা? আরে দাঁড়িয়ে একটু বলুন না কোথায়? আরে আপনাদের জন্যই তো খবরটা করছি, বলছি কোথায় কোথায় পাথরটা আরে কোথায়? বাবা, কোথায়? বলুন। বেলডাঙ্গা স্টেশন পার হয়ে হ্যাঁ, নিয়ে? ছেড়ে আসলে সেই সময়টায় আর কি। আমি গেটের পাশে বসেছিলাম, এবার হঠাৎ করে ওইখান থেকে পাথর একদম এসে পাশ দিয়ে একদম বেরিয়ে গেল। আমার সামনে একটা বয়স্ক লোক বসেছিল, এবার কেউই বুঝতে পারলো না কি হলো। দেখো বয়স্ক লোকটা উঠে দাঁড়ালো, দেখো নিচ্ছি ওর পায়ের কাছে পাথর। এবার তখন যারা এমনি হকার যারা আছে তখন ওরা বলেছে কি হ্যাঁ পাথর এরা মারে এখান থেকে, হ্যাঁ বেলডাঙ্গা এসেছে পাথর মারে, তোমরা গেটের সামনে থেকে সরে যাও। যারা গেটে দাঁড়িয়েছিল ওদেরকেও সরিয়ে দিল, তো এটাই হলো। ওই তো ধনধান্য এক্সপ্রেসে ধনধান্য এক্সপ্রেসের হ্যাঁ। ঘটনাটা কি ঘটছে? ওই পাথর ছুড়ে মারছিল কোথায় করে? ওই বেলডাঙ্গার আশেপাশে, মানে পার হওয়ার আগে বেলডাঙ্গায়। বেলডাঙ্গা ঢুকবে তো, হ্যাঁ তখন হঠাৎ করেই? হ্যাঁ হঠাৎ করে আমরা দাঁড়িয়ে আছি, জানলা পাথর থেকে আসা শুরু হলো। গেট থেকে পাথর হ্যাঁ ঢুকছে। আমাদেরকে লাগেনি তাই, কিন্তু পাথর ঢুকেছে। হ্যাঁ আপনার কমপ্লেন কিছু জানাবো না complain কমপ্লেন আর করিনি, আমরা তো নিরাপত্তার ব্যাপার থাকে একটা। হ্যাঁ হ্যাঁ। আমরা এসে বুঝতে পারছি যে সবার সাথে হয়েছে, আমরা ভেবেছিলাম যে হয়তো কেউ এমনি কেউ একটু করেছে, মজা করেছে, কোনো বাচ্চা মজা করেছে হ্যাঁ। ভাবলাম আমরা। যাই হোক। পরে কি হয়েছে? হ্যাঁ সবাই আমরা শুনছি তো। শুনলাম তাই বললাম। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম কুশল চৌবে। শোনার পরে কি আতঙ্ক লাগছে যে এইভাবে যে ঢিল ছুটছে এটা কি এটা ভালো না, হ্যাঁ এটা তো ঠিক না। এটা ঠিক না, এটা হওয়া উচিত না। হ্যাঁ বল ভালো না। হ্যাঁ সেটা তো একদমই ঠিক না, এভাবে ফেলা তো কারোর উপরে কারোর যদি লেগে যেত আর অত স্পিডে ছিল তো মাথা ফেটে যাবে। আপনারা কাজ ফাজ লাগিয়েছিলেন? না কাজ না, আমরা দরজা দাঁড়িয়েছিলাম। হ্যাঁ তার জন্য। আর কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, কি হয়েছিল? শুধু পাথর ছুড়েছে আর কিছু না। কোন কোচে? D1 করেছিলাম 27 27 28 আমাদের স্পিড নাম্বার ছিল। পাথরটা এসছো ডান দিক থেকে, মানে গাড়ি যখন যাচ্ছিল ডান দিক থেকে আসছে বেলডাঙ্গায়? বেলডাঙ্গায়।